সবাইকে জয় যিশু। আজকের একটি কথা বলি। আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করি, জীবিত ঈশ্বরের প্রশংসা করি, আমরা তার ধন্যবাদ জানাই, আমরা তার স্তুতি করি, আরাধনা করি। আর সেই ঈশ্বর যা সৃষ্টির সময় বলেছিলেন যে উদ্ভিদ হোক, জনপ্রাণী হোক, সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, দিবারাত সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন। সেই সৃষ্টির কাছে সৃষ্টিকে মানুষ পরিপাত করছে, সৃষ্টিকে মানুষ ভালোবাসছে। কিন্তু যে ঈশ্বর সেই সৃষ্টি করলো, জীবিত ঈশ্বর, আমরা তাকেই ভুলে যাই অনেক সময়। আমরা সূর্যকে প্রণাম করছি, সেই সূর্য কি আমাদের রোদ কমিয়ে দিচ্ছে? আমরা চাঁদকে পুজো করছি, সূর্যকে পুজো করছি, আমরা গাছকে পুজো করছি, সে গাছ কি আমাদের কথা শুনছে? না। ঈশ্বর জীবিত ঈশ্বর, সে আমাদের প্রার্থনা শোনেন। আমরা তার কাছে আসি না, আমরা তার সাথে কথা বলি না। যে সৃষ্টি করলো সে সৃষ্টিকর্তার কাছে যাচ্ছি না, সৃষ্টির কাছে যাচ্ছি। জীবিত ঈশ্বর তিনি সবার প্রার্থনা শোনেন। তিনি আমাদের নিজের হাতে গড়েছেন, তিনি আমাদেরকে শ্বাস বায়ু দিয়েছেন, তিনি আমাদের ভালোবাসেন। ঈশ্বরের সন্তানেরা এখনও প্রভু যেমন প্রত্যেকটা সন্তান বলেছেন মন পরিবর্তন করো, এখনও সময় আছে, মন পরিবর্তন করো। সৃষ্টির কাছে নাই, সৃষ্টির কর্তার কাছে আসো। যে সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি জীবিত, তিনি মৃত্যুকে জয় করেছেন। আজ পর্যন্ত কেউ গর্ব করে বলতে পারবে না যে মৃত্যুর পরে কেউ জীবিত হয়েছে। কিন্তু আমার ঈশ্বর, তিনি জীবিত, মৃত্যুকে তিনি জয় করেছে শুধু তোমারই জন্য, শুধু আমারই জন্য। সেই ঈশ্বরের কাছে আসো যে ঈশ্বর তোমার জন্য দু হাত খুলে আছে। সেই ঈশ্বর তোমার জন্য সমস্ত কিছু পাপ বহন করার জন্য এগিয়ে আসছে। সেই ঈশ্বরকে ভালোবাসো, যে ঈশ্বর মৃত্যুর পরে তোমাকে জীবন দান দেবেন, মৃত্যুর পরে অনন্ত পথে নিয়ে যাবেন। সেই ঈশ্বরের আমরা প্রশংসা করি, আরাধনা করি, তারই সম্মান করো যে তোমার পাপের ভার বহন করে নিয়ে যাবে। পৃথিবীতে এত ভালোবাসা কেউ দেবে না যা ঈশ্বর ভালোবেসেছে তোমার জন্য, আমার জন্য। তাই ঈশ্বরের সন্তানেরা নিজেদের মনকে প্রশ্ন করো, নিজেদের মনকে বলো, তাহলে তোমরা উত্তর পাবে। সবাইকে জয় যিশু, সবাইকে ধন্যবাদ। যারা শুনবে তারা প্রভুর আশীর্বাদ যেন পায়, প্রত্যেকের মন যেন পরিবর্তন হয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে জয় যিশু।